আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আগের মতোই আজকের ব্লগটিও আপনাদের দেখতে ভালোই লাগবে। দিদিরা তো ছিল, তো সকাল সকাল বানানো হচ্ছিল পায়েস, তার সাথে লুচি আর পনির দিয়ে কাবলি ছোলা। তো দিদি এখানে পায়েসের চালটা ধুয়ে দিচ্ছিল, বোন এখানে ময়দাটা চেলে নিচ্ছিল, আর আমি আমার বোনজির একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আসলে ও পনির আর কাবলি ছোলা দেখে এত আনন্দ, মানে ও লুচির সাথে পনির কাবলি ছোলা খেতে ভীষণ পছন্দ করে, তাই ও একটু ডান্স করে দেখাচ্ছিল। এদিকে পনির আর কাবলি ছোলার সবজিটা তো রেডি হয়ে গিয়েছে, দিদি এবার সবাইকে খেতে দিয়ে দিল, আমরাও খেয়ে নিয়েছিলাম। এরপরে চলে এসেছিলাম একটু ওপরে। বোন কালকে গিয়েছিল মিটিং থেকে ফেরার পথে একটা বড় নার্সারি দেখেছিল, আর সেখানে নেমে এই গাছগুলো দেখে লোভ সামলাতেই পারেনি। আসলে বোন গাছপ্রেমী মানুষ, গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, তাই ও অনেকগুলো ফুলের গাছ কিনে নিয়ে এসছে। তো ফুলের গাছগুলো লাগানোর জন্য তো মাটিটাকে আগে তৈরি করে নিতে হবে, তাই আমাদের গোবর সারযুক্ত মাটি আছে, সেই মাটিগুলো নিয়ে আসা হয়েছে। তো এখানে মাটি আর গোবরটা একসঙ্গে মিক্স করে সারের মতো করে নিচ্ছে, তারপরে সমস্ত টবে সাজিয়ে নিচ্ছে। আমরা কিন্তু টব বলতে এখানে বাড়ির যা সমস্ত জিনিস পেয়েছি সেগুলো দিয়ে তৈরি করে ফেলেছি। কোনোটা বস্তা দিয়ে, কোনোটা হয়তো বালতি, এইসব দিয়েই করা হয়েছে। আসলে টবের থেকে এগুলোতে আমার মনে হয় জায়গাটা একটু বেশিই ধরে। এদিকে বোন গোলাপ গাছ, তার সঙ্গে গাঁদা, রক্তগাঁদা, আর এই যে কি ফুল এটা আমার এখন ঠিক মনে পড়ছে না, তবে এই ফুলটা নাকি দারুণ সুন্দর হবে যখন ফুটবে। তো তখন অবশ্যই আপনাদের সামনে আমি নামটা বলে দেব, বোনকে জিজ্ঞেস করব তারপরে। আসলে নতুন নিয়ে আসা হয়েছে, তো নামটা আমার ঠিক জানা নেই। আর এগুলো তো ছিল হলুদ গাঁদা, আর রক্তগাঁদাও নিয়ে আসা হয়েছিল। সব ফুলগুলোই কিন্তু ভীষণ সুন্দর ছিল, কিছু ডালিয়া গাছও ছিল, কিছু আগের গাছ ছিল, আর এখন কিছু নিয়ে এসছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের ছাদ বাগানটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। গাছটা লাগাতে লাগাতে একটা ফুল কিন্তু নিচে পড়ে গিয়েছিল, তাই বোন আমাকে বলল, নাও দিদি, তোমাকে এটা আমি গিফট করলাম। সত্যি ফুল কিন্তু গাছেই সুন্দর, হাতে সুন্দর না, কারণ ফুলটা এই যে নিলাম, বিকেল হতে হতেই কিন্তু শুকিয়ে যাবে, তবে গাছে অনায়াসে কয়েকদিন ভালো থাকে। বোন এখানে গাছগুলো লাগাচ্ছিল, তাই ভাবলাম যে একটু হেল্প করা যাক, তাই বালতিতে করে জল নিয়ে এলাম। বোন গাছগুলো লাগানোর পরে সবগুলো টবেই কিন্তু জল দিয়ে দেবে। আর এই জায়গাটায় আমাদের রাখা হয়, রোদে পড়ে আবার ছায়াও হয়, সব মিলিয়ে মিশিয়ে গাছগুলো বেশ ভালোই থাকে। আমাদের এই বাগানটাতে ছোট্ট একটা ড্রাগন গাছও আছে। এই বছরে 2টো ড্রাগন ধরেছিল, আশা করি সামনে বছর অনেকগুলো ড্রাগন হবে, তখন আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানা থাকলে একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। এই দেখুন, এই ফুলটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর কালার, মানে এটা একদম মেরুন কালারের, আর এটা ছিল পর্তুলিকা। এই ফুলটাও দারুণ লাগে দেখতে, এটাকে আমরা টাইম ফুলও বলে থাকি। এই যে এটা জবা, এটাও দেখতে দারুণ সুন্দর ছিল। যখন সবগুলো ফুল একসাথে ফুটে থাকবে তখন ছাদ বাগানটা দেখতেই জাস্ট অসাধারণ লাগবে। আমাদের অনেকগুলো আরও গাছ ছিল, যেগুলো একটা সবেদা গাছ ছিল, সেটা ছাগলে খেয়ে ফেলেছে বলে দেখাতে পারলাম না। ছোট ছোট অনেক সবেদা ধরেছিল, দেখতে দারুণ লাগতো গাছটা। বাড়ির পাশেই আজকে জালসার মেলা ছিল, মেলাটা বিশাল বড় পড়েছিল, আর আমাদের বাড়ির কাছ থেকেই মেলাটা শুরু হয়েছিল। দুপুর থেকে শুরু হয়েছিল, আর ছোট বাচ্চাগুলো তো বিরক্ত করে ফেলে দিচ্ছিল, মাম্মি চলেন চলেন, আমরা সেই মেলা থেকে ঘুরে আসব। তো ওদের বায়না মেটানোর জন্য একটু মেলায় গিয়েছিলাম। সেখানে গিয়ে তো দানিশ হাওয়াই মিঠাই নিয়েছে, যেটাকে বলা হয় বুড়ির চুল। লাবি, মাহিরা, দানিশ, আইহান সবাই মিলে নিয়েছিল, মানে আমরা 3 বোনই আজকে ছিলাম বাড়িতে, সবাই মিলে যাওয়া হয়েছিল। এই যে লাফালাফি জিনিসটা আছে, এটার ওপরে দানিশ চড়েছিল, তবে ভীষণ ভয় পাচ্ছিল, অল্প একটু চড়ার পরে নেমে গিয়েছিল। আপনারা ওখানে দেখতে পেলেন স্কাই কালারের সোয়েটার পরেছিল, ওইটাই তো দানিশ। আর লাবি, মাহিরা, আইহান সবাই মিলে উঠেছিল। মেলায় শুধু ঘোরাফেরা করলে হবে, একটু তো খাওয়া দাওয়াও করতে হবে, তাই মেলার ঘুগনি খেতে আমরা ভীষণ পছন্দ করি, তাই সবাই মিলে ঘুগনি খেয়েছিলাম। আমার দানিশ পাপা কিন্তু খায়নি।
এবার চলে এসেছি আর একটু সামনে, এসে দেখি এই লাফালাফি, এটা দেখলে দানিশ চড়বেই, মানে এত পছন্দ করে। কিন্তু দুঃখের বিষয় আমার সোনা পাপাটা যতবারই দাঁড়িয়ে যাচ্ছে, ওই যে বড় একটা মেয়ে আছে, ওই মেয়েটা লাফানোর জন্য দানিশ কিন্তু পড়ে যাচ্ছে। মানে ও সব থেকে ছোট বাচ্চা ছিল, আয়হান তো উঠতেই পারছে না, শুধু বসেই আছে। তো ওরা বেশ এনজয় করছিল, ওদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু ভীষণ এনজয় করছি। এর দেখে আমার ছোটবেলার কথা খুবই মনে পড়ে যাচ্ছে। ঈদের সময় আমাদের এখানে একটা বিশাল বড় মেলা হতো, আর সেখানে আব্বু নামাজ পড়তে যেত, তাই আমাদের 3 বোনকে আব্বুর সঙ্গে করে নিয়ে যেত। আব্বু নামাজ পড়তে ঢুকে যেত আর আমরা মেলায় খেলাধুলো করতাম, ঘোরাফেরা করতাম। তো তখনও এই যে জিনিসটায় দানিশ আয়হানেরা ঘুরছে, এই জিনিসটা তখনও ছিল। তখন আমরা 5 টাকা করে দিয়ে চড়তাম, আর একটা ছোট্ট মতো নাগরদোলনাও ছিল। তবে এখন তো নিত্য নতুন অনেক কিছু খেলনা হয়েছে যেগুলো বাচ্চারা আনন্দ করতে পারে, তবে আমাদের সময়েও কম কিছু ছিল না। আজকে অনেক দিন পর 3 বোন একসঙ্গে মেলায় ঘুরছি, তাই আনন্দটা একটু বেশি পরিমাণেই ছিল। মেলায় ঘোরাফেরা করতে করতে অনেক কিছু খেয়েও ফেলেছি, চাউমিন, এগরোল, এগ পকোড়া, পেঁয়াজি, পাঁপড়, ঘুগনি, মানে অনেক কিছু। পেটটা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছিল। বাড়ি চলে আসছিলাম, ওই পথেই দেখতে পেলাম আরও একটা মিকি মাউস। এটা দেখে তো বাচ্চারা ভীষণ বায়না করে ফেললো যে মাম্মি এটাতে উঠবই, তাই ওদেরকে আবারও চড়িয়ে ফেললাম। কারণ বাচ্চাদের আবদার মা মেটাবে না তো কে মেটাবে বলুন তো। আমার সামর্থ্য অনুযায়ী আমি বাচ্চাদের আবদার মেটানোর চেষ্টা করি। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।